বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। রবীন্দ্র জয়ন্তীর দিনে উদ্বোধিত হলো রাজারহাটের নর্থ পয়েন্ট বোর্ডিং স্কুলের নতুন বৃদ্ধা আবাস। এই সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু বিনোদন.com। পরে হাতিবাগানে কস্তুরীর নতুন আউটলেট ও মুক্তি আসন্ন বাংলা ছবি আলেকজান্ডারের পিসির পোস্টার লঞ্চের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের টুকটো খবরে। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। নিজের বাড়িতে থেকে জীবন যুদ্ধে জয়ী হয়েও বৃদ্ধ বয়সে জীবনের গোধূলি বেলায় সেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় ওল্ড এজ হোমে। এমন মানুষের সংখ্যা সমাজে ক্রমাগতই বাড়ছে। আর সেই কথাকে মাথায় রেখেই রাজারহাট অর্জুনপুরের বুকে নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল প্রাঙ্গণেই উদ্বোধিত হলো সংরক্ষণ নামক বৃদ্ধাবাসের, যেখানে একই ছাদের তলায় প্রবীণদের সঙ্গ দেবে বোর্ডিংয়ে থাকা ছাত্রছাত্রীরা। গত 8ই মে রবীন্দ্র জয়ন্তীতে দুই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও মৌবনী সরকার, এএসপি শান্তি দাস, স্কুলের ফাউন্ডার সেক্রেটারি মীনা শেঠি মণ্ডল, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে উদ্বোধিত হয় সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন এবং বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। উদ্বোধিত হয় প্রবীণদের জন্য একটি মেডিকেল ইউনিটেরও। পরে আমাদের মুখোমুখি হয়ে সংরক্ষণের ফাউন্ডার মীনা শেঠি মণ্ডল, শ্রাবন্তী চ্যাটার্জি ও মৌবনী সরকার জানান, সংরক্ষণ একটা হোম ফর সিনিয়র সিটিজেন আজকে আমরা এটা উদ্বোধন করেছি, আর করেছেন আমাদের শ্রাবন্তী দি। খুব ভালো লাগলো উনি এসে এটাকে উদ্বোধন করলেন। আর এই আমরা সোশ্যাল সোসাইটিতে থাকি, তো সোশ্যাল সোসাইটির জন্য কিছু চিন্তা করা উচিত। আর আমি পার্সোনালি অলওয়েজই ভাবি যে কিছু না কিছু করা যায়, যে কারণে আমাদের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে বোর্ডিংয়ে বাচ্চারা থাকে, ছোট ছোট বাচ্চারা 3 বছর বয়স থেকে বাচ্চারা এখানে থাকে। তারা যে পেরেন্টসদের থেকে ছেড়ে এখানে থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো তাদের সঙ্গে আমরা এটা একটা চেষ্টা করছি সংরক্ষণ, যে হোম ফর সিনিয়র সিটিজেন, তাদেরকে হোম অ্যাওয়ে ফ্রম হোম এখানে নিয়ে এসে একটা পরিবার দেওয়া। যে কোনো কারণে হয়তো তারা বাড়িতে থাকতে পারছেন না, কিংবা যে কোনো কারণ হতে পারে, অনেক থাকে রিজনস। তো ওরা এখানে এসে আমাদের বাচ্চাদের সঙ্গে থাকবেন। বাচ্চারা গ্র্যান্ড পেরেন্টস পাবেন, গ্র্যান্ড পেরেন্টসরা বাচ্চা পাবেন, সারা দিন ওরা ওদের সঙ্গে এনজয় করতে পারবে। আর আমাদের মতন তারা ফ্যামিলি মেম্বার্স পাবে। এটা দিয়ে আমি চাই যে ওদের এই শেষ জীবনটা খুব ভালো কাটুক, আমাদের মধ্যেই কাটুক। এত সুন্দর একটা ইনিশিয়েটিভ, আমার নিজের এসে এখানে খুব শান্তি লাগছে। আর মানে বৃদ্ধাশ্রম একদম টিপিক্যাল বৃদ্ধাশ্রম নয়, এখানে সবাই ভালোভাবে থাকতে পারবে, সব রকম ফেসিলিটিস আসে। আর সেখানে যে আমি আসতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সৌভিককে, অ্যান্ড আমাদের যে মেন মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ মীনা ম্যাম, তার আহ্বানে আমি এসেছি। তো খুব খুব ভালো, মানে অসাধারণ ইনিশিয়েটিভ। তাদের মনে হবে তারা নিজেদের বাড়িতেই আছে, কিন্তু একটা বড়, আমরা ছোটবেলায় যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম না, এটা হচ্ছে তাই, মানে সবাই জয়েন্ট ফ্যামিলিতে একসাথে সবাই মিলে থাকছে। আমি নর্থ পয়েন্ট স্কুলে রয়েছি, যেখানে বোর্ডিং স্কুল তো বটেই, এখানে হায়ার স্টাডিজও করা হচ্ছে। তার সাথে সাথে আজকে সংরক্ষণের উদ্বোধন হলো, যেটা একটা ওল্ড এজ হোম। এখানে ওল্ড এজ হোমের কনসেপ্ট একটু অন্যরকম ভাবে নিয়ে আসা হয়েছে, একটা সপরিবারে একসাথে থাকার মতো একটা শান্তি পরিবেশ। এবং আজকের দিনে সত্যি কলকাতা শহর থেকে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে তাদের ক্যারিয়ারের খোঁজে কলকাতার বাইরে বেরিয়ে গেছে। তো আজকের দিনে এই যে স্কুল প্লাস একসাথে সিনিয়র মানুষজন পাশাপাশি থাকছেন, এই পরিবেশটা কিন্তু সত্যি খুবই প্রাইসলেস। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাইপাসের এক শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের আনুষ্ঠানিক প্রদর্শন হয়, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, অন্যান্য কলাকুশলীরা সহ বিশিষ্ট অতিথিরা। মীনা ম্যাডাম যেই কনসেপ্টটা নিয়ে উনি বৃদ্ধাশ্রমটা মানে ভেবেছেন, ওটা একদমই ইউনিক। মানে এই ধরনের চিন্তাধারণা মোটামুটি হয় না। ওল্ড এজ হোম মানে হচ্ছে, মানে ওল্ড এজ হোমটা উনি বারবার বলেছেন ইট ইজ আ হোম ফর সিনিয়র সিটিজেন। তো ওই কনসেপ্টটা আমি আলাদা, কেন নর্মালি কি আমরা দেখি ওল্ড এজ হোম মানে শুধু মানে বয়স্ক লোকেরা থাকে, বয়স্ক মহিলারা আছেন ওদের মধ্যে, কিন্তু এখানে কনসেপ্টই আলাদা। ইভেন এখানে মানে বাচ্চারা আছে, বাচ্চাদের সঙ্গে এখানে ওল্ড এজ হোমে আমাদের বৃদ্ধ মহিলা পুরুষরা থাকবে ওখানে, কিন্তু মানে ইন্টার রিলেটেড। এটা ওনারা পাবেন নাতি নাতনি, আর নাতি নাতনিরা পাবেন হচ্ছে আপনার গ্র্যান্ড প্যারেন্টস। তো কনসেপ্টটা খুব ভালো।
বাঙালিয়ানা আর আধুনিকতার মেলবন্ধন হলো কস্তুরী ফ্যামিলি রেস্টুরেন্ট। আর হাতিবাগানের বুকে খুলে গেল তাদের 15তম আউটলেট। পাশে পেয়ে গেছি এখানকার ওনার বিশাল সাহাকে। চলুন শুনে নিই এখানে কি কি নতুন পদ এসেছে, শুনে নিই। প্রথমেই বিনোদন.com-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। 15তম আউটলেট কলকাতা জুড়ে, কি বলবেন? হাতিবাগানে কস্তুরি করার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু জলদি হয়ে ওঠেনি। এই আউটলেটের যেটা আমাদের স্পেশালিটি সেটা হচ্ছে এক তো অন্যান্য কস্তুরি আউটলেটের থেকে এটার ডেকোরেশন পুরো অন্যরকম। নর্থ কলকাতায় 6 নম্বর আউটলেট, আর প্রথম আমাদের বুফে আউটলেট, যেখানটা বুফেও পাওয়া যাবে। থালি আলাকাট বাদেও বুফে পাওয়া যাবে। বুফের রেটটা নিয়ে আমরা এখনো ডিসিশন নেইনি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বুফে এবং প্রাইভেট পার্টির জন্য আমাদের বিভিন্ন রকম মেনু করা আছে। সকাল 11টা থেকে রাত 11টা অবধি রেস্টুরেন্ট খোলা থাকবে। লাস্ট অর্ডার আমাদের 10:40। কস্তুরি ইজ ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট। বাঙালি খাবার যদি আমি ধরি, কচুপাতা চিংড়ি আমার খুব প্রিয়, খুবই প্রিয়, এবং হাতিবাগান জায়গাটা আমার খুব। যারা আমরা বাইরে বেরিয়ে খাবার প্ল্যান করি পরিবার নিয়ে, তারা তো বেশ 2-1টা জায়গায় আছে আমরা জানি যেতে হবে, তার মধ্যে কস্তুরি অন্যতম, এবং সেরকমই একটা জায়গা আজকে আমি এসেছি, আমার খুব ভালো লেগেছে। বিনোদন.com-এর সকলকে অনেক শুভেচ্ছা। আমি দেখি, আপনারাও দেখুন, ভালো থাকুন। পিসি খুব মানব দারদি, কিন্তু দেখলে খুব রাগী মনে হয়, পিসির মাথাটা গরম হয়ে যায়। আলেকজান্ডারের পিসি হচ্ছে একজন খুব রাগী মহিলা, কিন্তু সে চায় যে তার ভাইপোর ভালো হোক, এবং তার নিজের কোনো সন্তানাদি নেই, ভাইপোকে নিয়েই তার জীবন, এবং ভাইপোর ভালো হোক, ভাইপো ঠিক করে মানুষ হোক, এটাই সে চায়, এবং গ্রামের উন্নতি হোক। এবং প্রচুর মজার মজার ঘটনা আছে, খুব মজার ছবি এটা, মানুষ দেখলে কিন্তু খুব আনন্দ পাবে। খুব মজার চরিত্র, ফলত আমার খুবই মজা লেগেছে। মানে অনেকদিন বাদে কমেডি করতে পেরে মজা লেগেছে, কারণ কমেডি হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ অ্যাক্টিং। গ্রাম ওরিয়েন্টেডই একটা ছবি, প্রেক্ষাপটটা গ্রামীণ। এটা আমরা 1990 সালকে একটা এরা হিসেবে ধরে ছবিটা করা। দুলেন্দ্র ভৌমিকের একটা ছোট গল্প, মানুষ মানুষের জন্য, একে অপরের জন্য, সবাইকে নিয়ে চলা, সবারই দুঃখে ঝাঁপিয়ে পড়া, এবং মূলত একজনের অসম্মান মানে পুরো গ্রামের অসম্মান, এই ব্যাপারটা ছিল যেটা এখন হারিয়ে গেছে। সেই জিনিসগুলোই এখানে পাওয়া। দর্শকের নিরিখে বিশ্বব্যাপী সমস্ত রেকর্ড প্রথম সপ্তাহে ভেঙে দিল সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি। অবশেষে মুক্তি পেল মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির ফার্স্ট লুক। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরকে।
রবীন্দ্র জয়ন্তীতে ফুল গান, ফুল বানান লিখে পোস্ট, তুমুল কটাক্ষের শিকার নুসরাত। বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের বাহবা দিলেন শাবানা আজমি। অভিনয়, প্রযোজনা, বিজ্ঞাপন সবকিছুতেই এখনকার নায়িকাদের উত্তরণ হয়েছে বলে তার মত। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।